ঈদযাত্রার আর খবর জানবো আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী HM ইমরান। ইমরান, এখন যাত্রীদের ভিড় কেমন দেখছেন? শিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে কিনা জানাবেন। সেটি অত্যন্ত সুখের এবং সেটি কিছুটা ভোগান্তি হলেও কিন্তু যাত্রীরা উৎসবমুখর পরিবেশে যাচ্ছে। তবে কিছু যাত্রীর অভিযোগও রয়েছে, তারা যে সঠিক সময় যে ট্রেনের যাত্রা সেটি বিলম্বিত হচ্ছে, কারণ বেশ কয়েকটি ট্রেনই আসলে প্রায় ঘন্টা নাগাদ বিলম্বে ছাড়া হয়েছে কমলাপুর রেল স্টেশন থেকে। পাশাপাশি প্রত্যেকটি ট্রেনই 10 মিনিট 15 মিনিট করে ছাড়া হচ্ছে যাত্রীদের অভিযোগ। রেল কর্তৃপক্ষ বলছেন যে এই যে বৈরী আবহাওয়া সহ অতিরিক্ত যাত্রী চাপের কারণে এই কিছুটা বিলম্বিত হচ্ছে, এই কারণে তারা দুঃখ প্রকাশও করছে। তারা বলছে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা তারা রেখেছে। পাশাপাশি আমরা দেখছি যাত্রীদের আজকেও কিন্তু প্রচণ্ড ভিড়, সকালের তুলনায় এই বিকেল গড়ানোতেই আরও যাত্রীদের ভিড় আমরা আরও বেশি লক্ষ্য করছি। যাত্রীরা বলছেন যে এই যে গতবারের তুলনায় এবারে যাত্রাটা অনেকটা স্বস্তির রয়েছে। আমরা গতবারও দেখেছি যে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড় ছিল, পাশাপাশি তাদের যে ট্রেনের ছাদে উঠে যাওয়ারও একটা প্রবণতা আমরা দেখেছি। কিন্তু এবারে কিন্তু সেই চিত্রটা কিছুটা ভিন্ন, আমরা সেই চিত্র এখন পর্যন্ত লক্ষ্য করে নাই, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী সহ রেল কর্তৃপক্ষ বেশ সতর্ক অবস্থানে রয়েছে। এখানে কোনোভাবেই যাতে অতিরিক্ত রিস্ক নিয়ে, অর্থাৎ ঝুঁকিতে কোনো যাত্রী ট্রেনের ছাদে না ওঠে সেদিকেও তারা লক্ষ্য রাখছেন। পাশাপাশি আজকের কথা যদি বলি, তাহলে আজকেও বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে, 10 জোড়া ট্রেন, পাশাপাশি 67 জোড়া ট্রেন ছাড়ার কথা রয়েছে। ইতিমধ্যেই প্রায় 30-এর অধিক ট্রেন ছেড়ে গেছে কমলাপুর রেল স্টেশন থেকে। এই যে ঈদে ভোগান্তি এড়াতে সব ধরনের ব্যবস্থা আসলে রেল কর্তৃপক্ষ রেখেছে, কোনো ধরনের ত্রুটি যাতে না থাকে সেই দিকেও মনিটরিং করছে বিভিন্ন কর্মকর্তারা। আমরা এখন যেটি দেখছি যে বিকেলে যারা যাত্রা করবেন সেই নারী টানে বাড়ি ফেরা, এটা অত্যন্ত আবেগ অনুভূতির একটা বিষয়। সে কারণে অনেকেই দেখা যাচ্ছে নির্দিষ্ট সময়ের আগে এই কমলাপুর রেল স্টেশনে এসেছেন। পাশাপাশি যারা টিকিট এখনো ক্রয় করতে পারেনি, স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা রেখেছে এবারে এই রেল কর্তৃপক্ষ, যার কারণে অনেকেই দীর্ঘ লাইন ধরেও আসলে স্ট্যান্ডিং টিকিট কাটছেন এবং সেই প্রতীক্ষার যে যাত্রা সেই জন্য অপেক্ষা করছেন এবং সবশেষ বাড়ি যাওয়ার জন্যই তারা প্রত্যাশা করছেন। ঈশান, এই ছিল আমার কাছে সবশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের খবর জানছিলাম, সেখানকার পরিস্থিতি এখন কেমন।